স্বাগতম সবাইকে মাইক্রোসফট এক্সেলের আজকের ভিডিও টিউটোরিয়ালে। আমি সবুজ কর্মকার আছি আপনাদের সাথে। আজকে আমরা জানার চেষ্টা করব মাইক্রোসফট এক্সেলের একটি মজাদার ফাংশন সম্পর্কে, যে ফাংশনের মাধ্যমে আমরা যে কোনো ইংরেজি সংখ্যাকে আমরা রোমান সংখ্যায় কনভার্ট করে দেখাতে পারবো। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিনিয়ত আপনাদের দেখানোর চেষ্টা করি মাইক্রোসফট অফিসের বিভিন্ন ধরনের প্রবলেম এবং তার সমস্যা নিয়ে, এবং আমরা দেখানোর চেষ্টা করি কীভাবে আপনারা মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, ওয়ার্ড এই প্রোগ্রামগুলোতে কীভাবে আরও বেশি দক্ষতা দেখাতে পারেন এই বিষয় নিয়ে। আপনারা যদি নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা আশা করি শিখতে পারবেন মাইক্রোসফট অফিস সম্পর্কে। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন যে আমরা কিছু ইংরেজি যে কোনো ধরনের নাম্বারকে আমরা রোমান সংখ্যায় কিভাবে সেটি লিখব বা প্রকাশ করব অটোমেটিক্যালি একটি ফাংশনের মাধ্যমে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে নাম্বার এবং রোমান নামে দুটি কলাম আমি আগে থেকে লিখে রেখেছি, যেখানে নাম্বারের নিচে অনেকগুলো সংখ্যা রয়েছে, ইংরেজি সংখ্যা, আর রোমানের নিচে এই সংখ্যাগুলো রোমান নাম্বারগুলো এখানে লেখা হয়েছে। তো আসলে এগুলো লেখা হয়নি, এটি একটি ফাংশন ব্যবহার করে করা হয়েছে। তো কিভাবে সেটি করেছি আমি আপনাদের এটি এখন দেখাবো। আমি প্রথমে এই যে রোমান নাম্বারগুলো রয়েছে সিলেক্ট করে এগুলো ডিলিট করে দিচ্ছি। এবার আমি আপনাদের দেখানোর জন্য এগুলো ডিলিট করলাম। এবার আমি ইকুয়াল টু ROMAN রোমান শব্দটি লিখব, ROMAN অর্থাৎ রোমান। তারপর আমরা যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটির উপর সিলেক্ট করব। আপনার যে সংখ্যাটি রয়েছে, যে সংখ্যাটিকে আপনি রোমান সংখ্যায় কনভার্ট করতে যাচ্ছেন সেই সংখ্যাটির উপর সিলেক্ট করবেন। তো সিলেক্ট করলে তারপর আপনি ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন, এরপর এন্টার বাটনে প্রেস করবেন। তাহলে আপনার যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি রোমান সংখ্যা আপনি দেখতে পাবেন সেই সেলে। এবার আমরা যখন অন্য সকল সংখ্যাগুলো দেখতে চাবো তখন আমরা এভাবে স্ক্রিনে লক্ষ্য রাখুন, যখন প্লাস বাটনটি আসবে এভাবে, তখন নিচের দিকে আমরা চেপে ধরে নিয়ে আসব। দেখুন নিচের দিকে যদি আমরা চেপে ধরে নিয়ে আসি তাহলে বাকিগুলো সংখ্যাগুলোর যে রোমান নাম্বার হয় সেই রোমান নাম্বারগুলো আপনারা দেখতে পাবেন। এবার আপনি যদি কোনো সংখ্যার, যেমন এখানে 15 সংখ্যাটির যদি আপনি চেঞ্জ করেন, যেমন এখানে 44 লিখলাম 44, তাহলে এর রোমান নাম্বারটি চেঞ্জ হয়েছে। এভাবে আপনি যে সংখ্যারই লিখুন না কেন সেই সংখ্যার রোমান নাম্বারটি চেঞ্জ হবে। আশা করি আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে জানার চেষ্টা করতে পেরেছেন যে কিভাবে রোমান যে কোনো সংখ্যাকে, ইংরেজি সংখ্যাকে রোমান নাম্বারে কিভাবে কনভার্ট করতে হয়। ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি। প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেখতে থাকুন মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস ও ওয়ার্ড, মাইক্রোসফট অফিসের বিভিন্ন ধরনের সহায়ক ভিডিও। ধন্যবাদ সবাইকে।